আল্লাহর কাছে তওবা করতে হবে পাঁচটি শর্ত মেনে। এক নাম্বার তওবা আমরা করব ইখলাসের সাথে, যে আমি সত্যিকারই তওবা করছি আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এই পরিচ্ছন্ন একটা নিয়ত নিয়ে আল্লাহর কাছে তওবা করা লাগবে। দুই নম্বর হলো আত-তারকু মিনাজ যাম, আমি যেই গুনাহ করতাম এই গুনাহটা আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আর কোনোদিন সেই গুনাহ করা যাবে না। তিন নম্বর হলো আন-নাদামাতু মিন ফি'লিহি, আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য আমি লজ্জিত হব, অপমানিত হব, নিজেকে নিজে ধিক্কার দিব, কেন আমি এই গুনার কাজ করলাম, অন্যায় করলাম, পাপ করলাম, নিজেকে নিজে অভিশাপ দিব, এই অনুতপ্ত হব। চার নম্বর হলো যে আল আজমু আলা লা ইয়াফআলু ফিল মুস্তাকবিল হাত্তাল মাউত, এই প্রতিজ্ঞা করব আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমি আর কোনোদিন এই গুনাহ করব না, অপরাধ করব না, এমন একটা প্রতিজ্ঞা করা। আর পাঁচ নাম্বার যে শর্ত, সেই শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার থেকে যেই গুনাহ হয়ে গেছে ওই গুনাহটা আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করেছি। এমন করে যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর সাথে সাথে আল্লাহর সেই বান্দাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো কার কাছে? কথা বলেন, তওবা কার কাছে হবে? আল্লাহর কাছে। কেমন তওবা? তওবাতান নাসুহা, খালিস দিল নিয়ে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অতি শীঘ্রই আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, গুনাহগুলো মাফ করে তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের নহরসমূহ প্রবাহিত করে রেখেছেন। সেই জান্নাতে যেতে চাই তো আমরা? রাজি আছে তো ইনশাআল্লাহ? সেন্ট মার্টিন গেছেন নি কেউ? সেন্ট মার্টিন গেছেন? সমুদ্রের তলদেশে গ্লাসের ভিতরে যে হোটেল বানাইছে, গ্লাসের বাইরে দিয়া মাছ দেখা যায়, দেখেন নাই মনে আপনারা? আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য এমন জান্নাত বানায় রাখছেন যে জান্নাতের তল দিয়ে, দেশ দিয়ে আল্লাহ জান্নাতের নহরসমূহ প্রবাহিত করবেন, যেটা দেখে জান্নাতীদের হৃদয় পরিতৃপ্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অর্থ। আল্লাহ বলছেন আমাদেরকে তওবা করার জন্য কার কাছে? আল্লাহর কাছে। তওবা কেন করব? গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কেউ আসেনি আমরা? কম না বেশি? কথা বলেন। এমন বেশি গুনাহ করছি, আমার মনে হয় যে আমাদের গুনাহ, এটা গুনার ভার যদি দুনিয়ার কোনো মানুষের কাঁধে দেওয়া হয় এটা বহন করা সম্ভব না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লামা মোল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যিনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতিল মাসাবিহের মধ্যে তিনি বলেছেন যে তওবাটা কি? তওবা হলো আর রুজু আনিল মাসিয়া ইলাল্লাহি তাআলা ইলা তাআতিহি। তওবা মানে কি? তওবা মানে গুনার পথ থেকে ফিরে আসা, আল্লাহর আনুগত্যের দিকে। ওয়ামিনাল গফলাতি ইলা যিকরি, আল্লাহকে যে ভুলেছিল তওবা করে আবার আল্লাহর জিকির ফিকিরের দিকে ফিরে আসার নাম হলো তওবা। সুবহানাল্লাহ। ইবনে জারির তাবারি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ইয়া ওমর, আপনি বলেন তওবাটা কি? তওবা, তওবা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আইয়াতুবার রাজুলু মিনাল আমালি সাইয়্যি, একজন মানুষ যে গুনার কাজ করে, অন্যায় করে, পাপ করে, এই গুনার কাজ থেকে একটা মানুষ ফিরে আসবে, সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা, এবং আর কোনোদিন সেই গুনার কাজ করবে না, এই অঙ্গীকারের নাম হলো তওবা। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, কামা লা ইয়াউদুল লাবান ফিদ দর'i, একটা গরুর ওলান থেকে যেমন দুধ দহন করলে এই দুধটা কি কেউ কোনোদিন আর
ওলানের ভিতরে প্রবেশ করাতে পারবে? কথা বলেন, পারবে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ফুটা দিয়ে যেভাবে একটা ওটকে ঢুকানো সম্ভব নয়, ঠিক দহন করা এক ফোঁটা দুধ সেই গরুর ওলানের ভিতরে এটা প্রবেশ করা সম্ভব নয়। দুধ দহন করার পরে এটা যেভাবে গরুর ওলানের ভিতরে প্রবেশ করানো সম্ভব নয়, অনুরূপভাবে এমনভাবে তওবা করবে জীবনে আর কোনোদিন গুনাহ করবে না, যেটাকে বলা হয় তওবাতুম মাকবুলা লা তুরাদ্দু ইনদাল্লাহ। এমন করে কেউ যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা সেই তওবাকে আর খালি ফিরিয়ে দেন না, বলি সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, বান্দার তওবাকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। কোন বান্দা তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করার জন্য পেরেশান হয়ে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমানুর রহিম আল্লাহ তুমি করমদের রহম দান, তোমারি রহম ছাড়া মোদের আর যে কোনো উপায় নাই। রহমানুর রহিম আল্লাহ তুমি করমদের রহম দান, তোমারি রহম ছাড়া মোদের আর যে কোনো উপায় নাই। কবুল করে ক্ষমা করো আমরা সবাই গুনাহগার, কবুল করে ক্ষমা করো আমরা সবাই গুনাহগার, দয়া করে মাফ করো গো, দয়া করে মাফ করো গো, তোমারি অসীম দয়ায় রহমানুর রহিম। কথা বলেন, দয়াকার আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে বলছেন ডেকে ডেকে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা সব সময় পবিত্র অবস্থায় থাকে, অজু চলে গেলে অজু অবস্থায় থাকে, যারা ঘুমানোর আগে অজু করে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন না। এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, এবং যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, বলে সুবহানাল্লাহ। আমাদেরকে গুনাহ করায় কে? বুঝেন নাই মনে হয়? কার ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করি? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। শয়তান আল্লাহর এত বেশি সিজদা করেছিল, ইবাদত করেছিল, শয়তানের ইবাদত বন্দেগী দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তাআজ্জুব হয়ে যেত, আশ্চর্য হয়ে যেত। পৃথিবীর এমন কোন স্থান নেই শয়তান সিজদা করে নাই। এই শয়তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করলো না, ফাআবা ওয়াস্তাকবারা, সিজদা করতে অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এবং এই যে সারা জীবন ইবাদত করেছে, ইবাদতের বিনিময় শয়তান চাইল যে কি চাও, যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াতটা বাড়ায় দেন। আল্লাহ বললেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমার হায়াত আমি কিয়ামত পর্যন্ত বাড়ায় দিলাম। এই যখন সার্টিফিকেটটা সে আল্লাহর কাছ থেকে নিয়ে নিল, নিয়ে সে কি বলছে দেখেন, মুসনাদে আহমদ, মুস্তাদরাক আলা সহিহাইন, ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি হাদিস খানা বর্ণনা করেন। নবীজির জলিলুল কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করছেন। তিনি বলেন যে
قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا ربي لا أبره أقبي عبادك ما دامت أرواحهم في أجسادهم শয়তান আল্লাহর কাছে বলছে যে ইয়া রব্বি আপনার শপথ করে আমি বললাম লা আবরাহু উকবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম বনি আদমের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে গোমরা করতে থাকব নাউজুবিল্লাহ বলবেন জোরে বলেন নাউজুবিল্লাহ فقال الرب عز وجل وعزتي وجلالي لا أزال أغفر لهم ما استغفروني সাথে সাথে আল্লাহ শয়তানকে তিনি এই ঘোষণা দিয়ে দিলেন আমার ইজ্জত আমার মহত্বের কসম করে আমি আল্লাহ বললাম আমার কোনো বান্দা যদি শয়তান তোর ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনার কাজ করে আর সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করে নেই আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক সূরাতুন নূরের মধ্যে বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা করো লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই তোমরা সফল হইবা সুবহানাল্লাহ নবীজি আমার বলেন ও বনি আদম তোমরা জেনে রাখো শুনে রাখো যে কুল্লু বনি আদম খাত্তাউন প্রত্যেক বনি আদম আমরা কেউ আমরা প্রত্যেকেই কোনো না কোনো গুনার সাথে সম্পৃক্ত কথা কোন গুনাহ ছাড়া আমাদের কেউ আসেনি যদি গুনাহ নাই থাকতো আমরা তো আর ইনসান থাকতাম না আমরা ফেরেশতা হয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা বলেন ফেরেশতা জিসমুন নূরানিয়ুন তাদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু যারা খায় না পানাহার করে না ওয়ালা ইয়াজনিবু যারা কোনো গুনার কাজ করার কোনো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই গুনাহ করার ক্ষমতা আল্লাহ ইনসানকে দিয়েছে সুবহানাল্লাহ কোন নবীজি বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন প্রত্যেক বনি আদম কোনো না কোনো গুনার সাথে সম্পৃক্ত তবে বনি আদম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আমি শুনাইয়া দিই জেনে রাখো যে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুনাল মুস্তাগফিরুন যারা যত গুনাহ করেছে এই গুনাহগারের মধ্যে সর্বোত্তম আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো তারা গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে তওবা করে নেয় আল্লাহর কাছে নিজেদের গুনাহগুলো মাপ চেয়ে নেয় তারাই হলো এই বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ সন্তান বলি সুবহানাল্লাহ নবীজি বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই বাহ্যিক একটা দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই দুনিয়ার জীবনে চলতে গেলে আমাদের একটু ঠান্ডা লাগলে সর্দি হয়ে যায় কাশি হয়ে যায় জ্বর হয়ে যায় কথা কোন না আর একটু বেশি হলে নিউমোনিয়া হয়ে যায় হার্টের সমস্যা হয় অনেকে স্ট্রোক করে অনেকের বড় বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় ক্যান্সার হয়ে যায় এগুলো হলো সবগুলো আমার দেহের বাহ্যিক রোগ কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা আধ্যাত্মিক একটা কলব দান করেছেন যে কলবের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে দিকে তাকান আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম একমাত্র একটা প্রশান্ত হৃদয় যে হৃদয়ের মধ্যে থাকবে না কোনো হিংসা যে হৃদয়ের মধ্যে থাকবে না কোনো বিদ্বেষ যে হৃদয়ের মধ্যে থাকবে মানুষের প্রতি ভালোবাসা যে হৃদয়ের মধ্যে থাকবে মানুষের উপকার করার জন্য মন মানসিকতা যে হৃদয়টা মানুষের কল্যাণে নিবেদিত হয়ে থাকবে এমন একটা প্রশান্ত হৃদয় নিয়ে যে আল্লাহর দরবারে হাজির হতে পারবে ওই লোকের জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ সুতরাং বাহ্যিক যে একটা কলব আল্লাহ দিয়েছেন সেই কলবের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন শুআবুল ঈমানের মধ্যে হাদিসখানা নবীজি বর্ণনা করেছেন যে রাসূল বলেন আলা আদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম কত সুন্দর করে নবী বলছেন আমার উম্মত আমি কি তোমাদেরকে এমন একটা রোগ এবং এই রোগের ওষুধ সম্পর্কে বলে দিব সুবহানাল্লাহ কর না আমি কি তোমাদেরকে এমন একটা রোগ এবং রোগের ওষুধগুলো সম্পর্কে বলে দিব
নবীজি আমাদেরকে বলে দিলেন, জেনে রাখো, শুনে রাখো, আলা ইন্না দাআকুমুজ যুনুব, ওরে আমার উম্মত, তোমরা মনে করো তোমার জ্বর হয়েছে, তুমি অসুস্থ, তোমার কাশ হয়েছে, তুমি অসুস্থ, তোমার মাথা ব্যথা, তুমি অসুস্থ, তোমার নিউমোনিয়া হয়েছে, তুমি অসুস্থ, তোমার ক্যান্সার হয়েছে, তুমি অসুস্থ, তোমার যক্ষ্মা হয়েছে, তুমি অসুস্থ। না 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 না, আসলে এগুলো কোনো অসুস্থতা নয়, বরং এই অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এগুলো আসল রোগ নয়, আসল রোগ নয়। নবীজি আমার তিনি বলে দিচ্ছেন, আলা ইন্না দাআকুমুজ যুনুব, তোমাদের আসল রোগ হলো একটা, আসল রোগ হলো একটা, সেই রোগের নাম হলো গুনাহ। গুনাহ, কথা বলেন ঠিক কিনা? তোমাদের আসল রোগ হলো গুনাহ। আর নবীজি সেই রোগের ঔষধও বলে দিচ্ছেন, ওয়া দাওয়াকুমুল ইস্তিগফার। আর তোমাদের এই গুনার রোগের যে ঔষধ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সেই ঔষধের নাম হলো আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবা, তওবা করবে এবং ইস্তিগফার করবে। বলে সুবহানাল্লাহ। ওরে বনি আদম, এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে তোমরা কেউ নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে না। জামে তিরমিজির হাদিস, নবীজি বলেন, লাউলাম তুজনিবু, আরে বনি আদম, তোমরা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো গুনাহ না করতে, কোনো পাপ না করতে, কোনো অন্যায় না করতে, লাজা আল্লাহু বিখলকিন জাদীদ, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে নতুন একটা জাতিকে সৃষ্টি করতেন, কাইয়াজনিবা ফায়াগফির লাহুম। আর যারা গুনাহ করত, আল্লাহর কাছে যারা আবার গুনাহ করার পরে তওবা করত, আর আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। বলি সুবহানাল্লাহ। লাজাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন ইয়াজনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম, আর যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ চান মানুষকে মাফ করে দিতে, ক্ষমা করে দিতে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ফালাউ ইয়ালামাল কাফিরু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমা লাম ইয়াইআস মিনাল জান্নাহ। এই পৃথিবীর কাফেরেরা, মুশরিকরা যদি জানতো আল্লাহ কি পরিমাণ রহমত নিজের কাছে তিনি নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ পাকের রহমতটাকে 100 ভাগ করেছেন। কয় ভাগ? ইন্নাল্লাহা খালাকার রাহমা, রহমত বুঝেন তো, দয়া, মায়া, ভালোবাসা। এই ভালোবাসাটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইয়াউমা খালাকাহা, যেদিন তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিনের সাথে সাথে আল্লাহ রহমতটাকেও সৃষ্টি করেছেন, যে মিয়াতা রহমা, 100টি রহমত তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাআমসাকা ইনদাহু 99 রহমা, আল্লাহ তাআলা 99টি রহমত, ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওয়ারসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, আপনি যদি ছোট্ট একটা মুরগি যখন ডিম থেকে যখন বাচ্চা দেয়, ওই বাচ্চার কাছে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা গরু যখন বাছুর দেয়, তার বাছুরের কাছে যাওয়া যায় না, মা তাকে শিং মারতে আসে। কথা কন না? মনে করে তার বাচ্চাকে ক্ষতি করবে। ঠিক একজন মা যখন এই দুনিয়ায় একজন সন্তানকে প্রসব করে, ওই মায়ের সন্তানটা যদি প্রতিবন্ধী হয়, ওই মায়ের সন্তানটা যদি অন্ধ হয়, ওই মায়ের সন্তানটা যদি বাক প্রতিবন্ধী হয়, তারপরেও মায়ের কাছে এই সন্তানটার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেক অনেক বেশি, যেহেতু সেই জন্ম দিয়েছে। এই টানটা, এই মহব্বতটা, এই ভালোবাসাটা, এটা কে সৃষ্টি করেছেন? আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা রহমত এই পৃথিবীতে দিয়েছেন। কয়টা? আর 99টা রহমত কার কাছে রেখেছেন? একটা রহমত পাইয়া আমার আপনার মেয়ে অমুকের ছেলের হাত ধরে ঘর থেকে বের হয়ে যায় কি যায় না? কথা কোন, যায় কি যায় না? মাকে বলে যায়, বাবাকে বলে যায়, মা বাবার ইজ্জত সম্মানকে বলে যায়, বংশের মর্যাদাকে বলে যায়, প্রেমের টানে, মায়ার টানে, ভালোবাসার টানে বের হয়ে যায় আরেকজনের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে না নাই? খবরদার, পিতামাতার মনকষ্ট দিয়ে, মুরব্বীদের মনকষ্ট দিয়ে, জন্মদাতা পিতামাতার যারা তিল তিল করে সন্তানকে লালন পালন করে বড় করেছে, তারা অবশ্যই তোমার জন্য চিন্তা ভাবনা করে রেখেছেন
বিয়ে শাদির এবং ভালো উপযুক্ত জায়গায় তারা বিয়ে শাদির ব্যবস্থা চিন্তা ভাবনা করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো কখনোই একজন নেককার সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না, এগুলো অবাধ্য সন্তানের বৈশিষ্ট্য। আমরা আশা করব আমাদের এই ঐতিহ্যবাহী শ্রীপুর গ্রামে এই ধরনের কোনো কাজ আমাদের কোনো যুবক ভাই, কোনো যুবতী বোন করবে না, এই আশা রাখি। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে মুরব্বীদের কাছে আমি এই অনুরোধ করব, ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে ওইটাকে 30 বছর 32 বছর চাকরি পাবে, বিদেশ যাবে, প্রতিষ্ঠিত হবে, ওই অপেক্ষা করবেন না, তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে উপযুক্ত পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দিবেন। তার বয়স 25, 26, 30 হতে হবে এমন কোনো কথা নাই। দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে ছেলে মেয়েদেরকে বিবাহ করাবেন, তাহলে আল্লাহ তাআলা সেই দম্পতির ঘরে নেককার সন্তান দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আমরা দেখি এমন এক কাজ, বিয়ে শাদী একটা হালাল অনুষ্ঠান, একটা এই পবিত্র ইবাদত, কিন্তু আমরা এটাকে গুনার কাজ বানাই ফেলছি। যে ছেলের বয়স প্রতিষ্ঠিত হয় নাই, এখনো চাকরি পায় নাই, এখনো বাড়ি করে নাই, ঘর করে নাই, এজন্য তার বয়স 30-35 হয়ে যাচ্ছে, এদিকে জিনার কাজ হচ্ছে তার দ্বারা। বলি নাউজুবিল্লাহ মিন যালিক। জেনে রাখুন, শুনে রাখুন, কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তার পিতামাতা যদি তার বিয়ে শাদীর ব্যবস্থা না করে, এই অবস্থায় সে যদি কোনো গুনার কাজ করে, জিনার কাজ করে, এগুলোর দায়ভারের বিশাল একটা অংশ কিন্তু তার পিতামাতার কাঁধে চলে যায়। বলি নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মাফ করুক আমাদেরকে, বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে মায়া মোহাব্বত এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। 100 ভাগ ভালোবাসাকে সৃষ্টি করে, রহমতকে সৃষ্টি করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ ভালোবাসা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। কয় ভাগ? কথা কন না, কয় ভাগ? 1 ভাগ। তাতে করে আমাদের এত মোহাব্বত, সম্পদের প্রতি টান আছে না নাই? কথা কন না, টান আছে না নাই? ওই যে পুত্র মৃত্যুর শোক এটা সহ্য করা যায়, কিন্তু সম্পদ হারানোর শোক, টাকা হারানোর শোক এটা সহ্য করা যায় না। কথা কন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন ফালাউ ইয়ালামাল কাফিরু, যদি কাফেররা জানতো আল্লাহ কি পরিমাণ রহমতের অধিকারী, তাহলে একজন কাফেরও আল্লাহর সাথে কুফরি করতো না। সুবহানাল্লাহ কন না? তারা কেউ আল্লাহর জান্নাত থেকে নিরাশ হতো না। আবার এই জান্নাতের বিপরীতে আল্লাহ তাআলা যেমন আল্লাহ রহমতের অধিকারী, যারা আল্লাহর অবাধ্য, আবার যেমন জান্নাত তিনি সৃষ্টি করে রেখেছেন, এর বিপরীতে তিনি জাহান্নামে সৃষ্টি করে রেখেছেন অত্যন্ত ভয়াবহ শাস্তিপূর্ণ জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেমন নিয়ামত দিবেন, জাহান্নামের শাস্তিটা অনেক কঠিন। রাসূল বলছেন লাউ ইয়ালামুল মুমিনু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাব, যদি আমরা মুমিনরা জানতাম, মুসলমানরা যদি জানতে পারতাম যে আল্লাহ জাহান্নামের মধ্যে আমাদের জন্য, জাহান্নামীদের জন্য কি পরিমাণ শাস্তি, আযাব, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা সৃষ্টি করে রেখেছেন। নবীজি বলছেন লাম ইয়ামান মিনান নার, একটা মানুষ একটা গুনাহ জীবনে করতো না। আল্লাহু আকবার বলেন। মানে অর্থাৎ আমরা সবাই এই কথা কেউ চিন্তা করতাম না যে যে গুনাহ করতেছি কেমন করে আমরা জান্নাতের আশা করব। আল্লাহু আকবার বলেন। সুতরাং যে আমাদের একটাই আশা, একটাই ভরসা যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই নবীর খাতিরে, সেই নবীর ইজ্জতে, সম্মানে আশা করি সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। ভালো লাগেনি? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম,
আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। হাজরিন, তাহলে তওবা করব কার কাছে? কথা বলেন, তওবা করব কার কাছে? নবীজি আমার বলছেন, ইবনে ওমর থেকে একটি হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যে তিরমিজি শরীফের হাদিস, প্রত্যেকটা মানুষের যখন মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যায়, তার রূহগুলোকে যখন তার হাত কষলে, পা কষলে, প্রত্যেকটা পশম থেকে যখন তার রূহগুলোকে টেনে টেনে বের করে, জেনে রাখবেন আমাদের শরীরে যতগুলো পশম আছে সবগুলো জীবিত না মৃত? কথা বলেন না, জীবিত না মৃত? এই যে হাতের নখগুলো আছে, এগুলো কি জীবিত না মৃত? এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু রূহগুলোকে টেনে টেনে মালাকুল মউত আজরাইল এগুলোকে বের করবেন। এগুলো করতে গেলে মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? অনেক কঠিন। বলছেন যে একটা মানুষ তখন গড় শুরু হয়ে যায়, মানে তার গলা দিয়ে স্বর বের হওয়া শুরু হয়, একবার চেহারাটা ডানে ঘুরায়, একবার বামে ঘুরায়। কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই রাসূল বলছেন যে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। এই নবীর উম্মতের খাতিরে একটা মানুষের গড়গড়া আসার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মালাকুল মউত আজরাইল তার কাছে আসার আগ পর্যন্ত আল্লাহ এই উম্মত বান্দার জন্য, এই নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা তার তওবার দরজাটা খুলে রেখে দিয়েছেন। আরো জোরে বলেন না। শুধু ক্ষমায় করবেন না, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এমন করে যে ব্যক্তি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে শুধু মাফ করবেন না, গুনাহগুলোকে ক্ষমা করে গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে তার আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ মনে করিনি? বুঝেন না মনে হয়? আজকে আমাদের হৃদয়টা ফি কুলুবিহিম মারাদ, হৃদয়টা এত অসুস্থ হয়ে গেছে, এত রোগাক্রান্ত হয়ে গেছি, মন মানসিকতা এত খারাপ হয়েছে যে লা ইউবালিল মারউ, একবারের জন্য আমাদের একটা গুনাহ করি সেটাকে গুনাহ মনে করি না। কথা বলেন, ঠিক কিনা বলেন? নবীজি আমার বলছেন, আমার উম্মত এমন একটা সময় তোমাদের মধ্যে হাজির হয়ে যাবে যে তোমরা গুনাহ করবে, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে একটু এহসাস, অনুভূতি আসবে না, অন্তরের মধ্যে একটা ভয় আসবে না। শয়তান তোমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে, দুনিয়ার প্রতি তোমরা এমন মোহাময়িত হয়ে গেছ, যার কারণে গুনাহ করতে 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 তোমাদের কলবটা এত কালো হয়ে গেছে, যার কারণে তোমাদের হৃদয়ের মধ্যে একটু অনুশোচনাও হয় না। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলছেন ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি। মুমিন যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করার সাথে সাথে তার যে কলব আল্লাহ তাআলা দিয়েছেন, সে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কলবের মধ্যে কি পড়ে যায়? একটা গুনাহ করলে একটা কি পড়ে যায়? একটা কালো দাগ পড়ে যায়। আর যদি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যদি গুনাহ করার সাথে সাথে বান্দা আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ সেই কালো দাগটাকে মুছে দেন। সুবহানাল্লাহ। কন্যা ওয়া ইন জাদাত, বান্দা যদি গুনাহ একটার পর একটা করতে থাকে আর যদি ক্ষমা না চায়, হাত্তা তালু কলবা, এমনকি তার গোটা কলবটা ওই কালো দাগ পড়তে পড়তে সেই আলোকিত কলবটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের রাসূল তখন আল্লাহর কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, বরং নবীজি বলছেন যে এই জিনিসটা হলো অন্তরের মরিচিকা। লোহার মধ্যে মরিচা পড়ে না? আরে কথা বলেন, লোহাতে মরিচা পড়ে কিনা? এই মরিচা যদি আপনারা শিরিষ কাগজ দিয়ে, তারপরে এটাকে পেট্রোল দিয়ে, অকটেন দিয়ে বা তারফিন দিয়ে না ডলে আবার যদি রং না করেন, তাহলে এই মরিচিকা আস্তে আস্তে একদিন গোটা লোহাটাকে শেষ করে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঠিক। বনি আদম যখন একটার পর একটা গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা ইস্তিগফার না করে, তার গোটা কলবটা এভাবে ছেয়ে যায়। আল্লাহ বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এটা হলো তাদের কলবের মরিচিকা, বিমা কানু ইয়াকসিবুন, সেই মরিচিকাগুলো আমরা নিজের হাত দিয়ে আমরা কামাই করেছি। কথা বলেন, ঠিক কিনা বলেন?
যাদের হৃদয়টা অন্ধ, এভাবে গুনাহ করতে করতে একেবারে কালো হয়ে যায়, ওই কলবগুলোর মধ্যে তখন আল্লাহর কথা ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা বলেন? দিনের কথা ভালো লাগে না, ওয়াজের কথা ভালো লাগে না, নসিহতের কথা ভালো লাগে না, জুমার বয়ান ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না। কোনো মানুষ যখন দিনদার মানুষকে দেখলে তার কলবটা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা কি সুস্থ না অসুস্থ? কথা বলেন, সুস্থ না অসুস্থ? আমরা দেখতে পেলাম এদেশের কিছু মানুষ, যেই চিন্ময় কুমার দাসকে যখন গ্রেপ্তার করা হলো, যার অন্যায় অপরাধ নির্যাতনের কারণে যাকে গ্রেপ্তার করা হলো, আমাদের একজন মুসলমান অ্যাডভোকেটকে অন্যায়ভাবে হত্যা করার অপরাধে। কথা বলে ঠিক কিনা বলেন? তার বিরুদ্ধে আমরা দেখতে পেলাম এই দেশের হিন্দু সমাজ এবং নাস্তিক মুরতাদ ব্লগাররা তার পক্ষ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ সেই জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের হাজারো ছাত্র জনতার রক্তে যখন রাজপথ রঞ্জিত হয়েছিল, ওই সময় সেই রাম বাম নাস্তিকদের মুখ থেকে একটা কথা শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা বলবো এদেশের অমুসলিমরা মুসলমানদের কাছে যতটুকু নিরাপদ আছে, আমরা কখনো তাদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা তাদেরকে বলি আমাদের এই দেশের একজন নাগরিক। কথা বলেন ঠিক কিনা বলেন? ধর্ম যার যার, এই দেশ বাংলাদেশ এটা সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওই সমস্ত স্লোগানের সাথে কোন মুসলমান একাত্মতা প্রকাশ করলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বলবো স্বাধীনতার এই দেশের লক্ষ লক্ষ মানুষের রক্তে দিয়ে অর্জিত এই দেশের স্বাধীনতা, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যারা আজকে আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আগরতলায় আমাদের দূতাবাসকে তারা আগুন দিয়ে আমাদের সেই লাল সবুজের পতাকাকে পুড়িয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং এদেশের মুসলমান যদি কোনো অমুসলিমদের ষড়যন্ত্রে আক্রান্ত হয়, এদেশের 14 কোটি বেশি মুসলমান বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? 1971 সালে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম, প্রয়োজনে এদেশটাকে নাস্তিক মুরতাদ ব্লগার রাম বাম মুক্ত করার জন্য আরেকবার রক্ত দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? তারপরেও এদেশের সভ্যতা কৃষ্টি কালচারকে আমরা কখনোই নষ্ট হতে দিব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা এদেশের পরিস্থিতিকে, পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন, আপনাদের এই হিরো ষড়যন্ত্র এটা কখনো কোশ্চেনকালেও সফলতা লাভ করবে না, করবে না, করবে না। জেনে রাখুন ঠিক কিনা বলেন? হাজরিন শোনেন, জেনে রাখুন আজকে গুনাহ করতে করতে মুসলমান হয়ে আজকে কেমন মুসলমান আমরা হয়ে গেছি, একেবারেই নাস্তিক মুরতাদ হয়ে গেছে মুসলমানের সন্তান, শুধুমাত্র দিন থেকে, শরীয়ত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান গুনাহকে কখনোই ছোট মনে করে না, মুসলমান অন্যায়কে কখনো ছোট মনে করে না। কেমন করে মুসলমানরা গুনাহকে মনে করে, আমি হাদিস থেকে আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন যে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একটা মুমিন একটা ছোট্ট একটা গুনাহ, একেবারে ছোট একটা গুনাহকে এমন মনে করে, যে প্রকৃত একজন মুমিন ব্যক্তি ছোট্ট একটা গুনাহকে এমন মনে করে যে সে বিশাল একটা পাহাড়ের নিচে বসে আছে, কোন সময় জানি সেই পাহাড়টা তার মাথার উপরে জানি ভেঙে পড়ে যায়। সেই ছোট্ট একটা গুনাহকেও এমন মনে করে, বলি সুবহানাল্লাহ। আর আমরা গুনাহ মনে করিনি। কথা বলেন? এখান দিয়ে একজনের সম্পদ লুট করে নিচ্ছি, এখান দিয়ে মিথ্যা কথা বলছি, আরেকজনের সাথে প্রতারণা করছি, চুরি করছি, ডাকাতি করছি, জুলুম করছি। তাহলে প্রকৃত মুমিন যারা, তারা ছোট্ট একটা গুনাহকে এমন মনে করে যে বিশাল একটা পাহাড়ের নিচে বসে আছি, কোন সময় জানি পাহাড়টা আমার মাথার উপর ভেঙে পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু, যারা গুনাহগার আছে,
যারা পাজের রয়েছে, অপরাধী যারা রয়েছে, তারা গুনাহকে মনে করে এমন অবস্থা, ইয়ারা জুবাবাহু কাজুবাবিন মাররা আলা আনফিহি, গুনাহকে মনে করে এমন। অনেক সময় দেখবেন যে মাছি আমাদের নাকের সামনে একটু ঘোরাঘুরি করতে থাকে, হয় না? এমন কথা বলেন না, হয় নাকি না? মাছি অনেক সময় নাকের সামনে ঘোরাঘুরি করতে থাকে। মাছি যখন নাকের সামনে ঘোরাঘুরি করে, কি করেন আপনারা? কথা বলেন না, যে হাত দিয়ে একটা এটাকে তাড়াইয়ে দেন। নবীজি বলছেন আজ থেকে 1450 বছর আগে, যে যখন কারো নাকের সামনে এভাবে মাছি আসবে, যে ফাকালা বিহি হাকাযা আই বিয়াদিহি ফাজাব্বাহু আনহু, নবীজি বলছেন যে সে হাত দিয়ে তার মাছিটাকে কি করে দিবে? তাড়াইয়া দিবে। অর্থাৎ পাজের যে গুনাহগার, যে সে বিশাল একটা গুনাহকে সে কিছুই মনে করে না। নাউজুবিল্লাহ কর না। নাকের সামনে যেমন মাছিকে তাড়িয়ে দেওয়া, এটা তার কাছে কিছুই মনে হয় না। একটা ফাজের ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, সে এমন করে যেই নাকের সামনে যেভাবে মাছি আসছে এটাকে তাড়িয়ে দেয়, সেই বড় বড় গুনাহগুলোকে সে কিছুই মনে করে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6টি কারণে একটা মানুষের হৃদয় থেকে আল্লাহ পাক নূরকে উঠাইয়া নিয়ে যান। ঈমান, যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানটা একটা নূর, আবার ঈমানেরও নূর রয়েছে। কিন্তু বান্দা যদি এমন 6টা কাজ করে, ওই 6টা কাজ করার কারণে আল্লাহ বান্দার হৃদয় থেকে, কলব থেকে নূরগুলো উঠাইয়া নিয়ে যান। বলা হচ্ছে যে কেউ যদি অবৈধ সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক আছে না নাই? কথা বলেন, জিনা ব্যভিচার সমাজে আছে না নাই? নবীজি বলছেন কেউ যদি অবৈধ সম্পর্ক করে, আল্লাহ তাআলা তার ঈমানের নূরটাকে উঠিয়ে নিয়ে যান। 2 নম্বর হলো, কেউ যদি তার মোবাইল ফোন, টেলিভিশন, সিনেমা ইত্যাদির মধ্যে যদি সেই অশ্লীল সিনেমা, নায়ক নায়িকা, বেগানা নারী পুরুষের ছবি দেখে, আল্লাহ তাআলা তার ঈমানের নূরটাকে উঠিয়ে নিয়ে যান। বলি নাউজুবিল্লাহ। 3 নম্বর, কেউ যদি বাদ্যযন্ত্র, নাচ গান, সিনেমা ইত্যাদি দেখে আর নাচ গান এগুলো শুনে যদি নিজের কলবের মধ্যে একটু তৃপ্তি অনুভব করে, আনন্দ অনুভব করে, আল্লাহ নবীজি বলছেন জেনে রাখো, শুনে রাখো, প্রত্যেকটা জিনিসের মাদক রয়েছে। মদ খেলে মানুষের মাথা ঠিক থাকে না? ঠিক থাকে না? ঠিক থাকেনি? কথা কন। মদ খেলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, ঠিক মানুষের কলবের একটা মাতলামি আছে, সেটা হলো গান বাজনা। এই গান বাজনা যারা শোনে, নবীজি বলছেন আল্লাহ তাদের ঈমানের নূরটাকে উঠিয়ে নিয়ে যান। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলছেন দুনিয়াবি বিষয় নিয়ে যারা বেশি বেশি চিন্তা করে, মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই, নিজের গুনার কোনো চিন্তা নাই, এই ধরনের চিন্তা ভাবনা যারা বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, আল্লাহ পাক তাদের কলব থেকে নূরগুলোকে উঠিয়ে নিয়ে যান। বলি নাউজুবিল্লাহ। 5 নম্বরে, যারা তওবা করার পর একটা গুনাহ করেছে, গুনাহ করার পর তওবা করলো, তওবা করার পর আবার যদি সেই একই গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলব থেকে ঈমানের নূরকে উঠিয়ে নিয়ে যান। বলি নাউজুবিল্লাহ। হাজরিন, জাহান্নামের আযাব আল্লাহ তাআলা অনেক কঠিন করে সৃষ্টি করে রেখেছেন। আজকে আমাদের তওবা করার কোনো মন মানসিকতা নাই। যদি তওবা করা ছাড়া আমাদের মৃত্যু হয়, ভালো হবে না খারাপ হবে? আর কথা বলেন না, ভালো হবে না খারাপ হবে? 77 জায়গায় পবিত্র কোরআনের আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন। যে নবীজির কাছে একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে জাহান্নাম সম্পর্কে একটু বর্ণনা করব। এই কথা বলেই জিবরিল আর কোনো কথা বলতেছে না, চুপ হয়ে গেলেন। কথা বোঝেন নাই? জাহান্নামের শব্দটা উচ্চারণ করে নবীর সামনে জিবরিল চুপ হয়ে গেলেন। নবীজি জিবরিলকে বললেন, ইয়া জিবরাইল লিমাজা সাকাত্তা, কেন আপনি চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন কেন? যে জাহান্নামের শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করার পরে কেন নীরব হয়ে গেলেন? জিবরিল, আপনি আমাকে বলেন কি হয়েছে? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা গুনাহ করবে, গুনাহ করার পরে যারা তওবা না করে যদি যাদের মৃত্যু হয়, আপনার সেই গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ কন্যা। নবীজি আমাদেরকে এত বেশি ভালোবাসেন, উম্মতকে এত বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন।
নবীজি যখন জিবরিলের মুখ থেকে শুনলেন এই উম্মতের গুনাহগার উম্মতরা যদি তওবা না করে মৃত্যু হয় তাদেরকে জাহান্নামে দিবেন, নবীজি এই সংবাদটা শোনার সাথে সাথে আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি উম্মতের মায়ায় বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন নবীজিকে নিজের কোলে তুলে নিলেন। একটু পরে নবীজির হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে নবীজি আবার কান্না করতে লাগলেন। চোখ দিয়ে গাড়ি বেয়ে বেয়ে নবীজির চোখ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজির কান্না দেখে জিবরিল আমিনও কান্না করতেছে। জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞেস করলেন, ওরে জিব্রাইল আপনি কেন কাঁদেন? আপনি তো রুহুল আমিন, আপনি আল্লাহর বার্তাবাহক, আপনি কেন কাঁদেন? আল্লাহ তো আপনাকে জান্নাত দিবে। জিবরিল বলতেছে, নবীজি গো আপনার কান্না দেখে আমার হারুত মারুত ফেরেশতাদের কথা মনে হয়ে গেছে। যদি আমি জিবরিলের অবস্থাও তাদের মতো হয়ে যাই কেমন হবে? আমার নবীজি এমন নবী, যেই নবীজির সম্পর্কে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আছে, উম্মতকে কত বেশি ভালোবাসেন, অথচ সেই নবীর প্রতি আমাদের প্রেম নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। মুসলিম শরীফের একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তালা, আমার নবীজি একদিন আল্লাহর কাছে তিলাওয়াত করা শুরু করে দিলেন। তালা কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন যে এই বলেই, হে আমার রব, যে নমরুদ আমি যাদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানাই, নমরুদ তাদেরকে দিন শরীয়ত থেকে বুঝাইয়া দমক দিয়া তাদেরকে আমার থেকে দূর করে দেয়। নাউজুবিল্লাহ কন্যা। তাদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করে তারাই আমার অন্তর্ভুক্ত। এরপর নবী দোয়া করছেন, ওয়াকাল ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওগো আমার রব আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম তাহলে আপনি মহাপরাক্রমশালী, আপনি হলেন দয়ালু বিজ্ঞবান। বলি সুবহানাল্লাহ। এমন করে কে দোয়া করতেন? ঈসা নবী। কন্যা কে দোয়া করতেন? ঈসা নবী দোয়া করতেন। এমনি করে যখন দোয়া করতেছেন, এরপর নবীজি এগুলো বলে বলে আল্লাহর কাছে যখন এগুলো বললেন, ফারফা ইয়াদাইহি, আমার নবীজি দুইটা হাত আসমানে আল্লাহর দিকে উঠালেন। ও ক্বালা, নবীজি আল্লাহর কাছে বললেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কোনো কথা নাই, শুধু একটা কথা। কি কথা? উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। ওয়াবাকা, আমার নবীজি উম্মত উম্মত বলে নবীজি কান্না করতেছেন। আমার আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরাইল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, ইযহাব ইলা মুহাম্মাদিন, যান এই মাত্র এই মুহূর্তে আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। ও রব্বুকা আ'লামু, অথচ আমার রব অধিক বেশি জানেন। ফাসালহু মা ইউবকি, যাই আমার নবীরে প্রশ্ন করবেন কেন আমার নবী কান্না করতেছে। সুবহানাল্লাহ কন্যা। কেন আমার নবী কান্না করছে, যাই নবীকে প্রশ্ন করেন। ফাআতাহু জিবরাইল ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরিল এসে নবীকে বললেন, ওগো নবী, আল্লাহ তো জানেন কেন আপনি কাঁদতেছেন, তারপরও আমাকে পাঠাইলেন আপনি কেন কান্না করতেছেন এই বিষয়টা শোনার জন্য। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বললেন, ওগো জিবরিল, আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে কান্না করতেছি। বলে সুবহানাল্লাহ। এই কথা নিয়ে যখন জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ আবার জিবরিলকে বলেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মাদিন, যান আমার নবীর কাছে আবার আপনি যান। জিবরিল তুমি যাও, নবীকে জানাইয়া দাও, সানুরদিকা ফি ইন্না সানুরদিকা ফি উম্মতিক ওয়ালা নাসুআক। আল্লাহু আকবার বলেন। জিবরিলকে আবার নবী আল্লাহ নবীর কাছে পাঠাইলেন। ওগো জিবরিল, আপনি যাইয়া আমার হাবিবকে জানাইয়া দেন,
আপনি যাইয়া আমার হাবিবকে জানাইয়া দেন যে আমি আমার হাবিবের সকল উম্মতের উপর খুশি হয়ে গেছি, আমি কোনো উম্মতের উপর অসন্তুষ্ট নাই। বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা একরাম, হতবাক হইলেন যত সাহাবা একরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। কর নবীরে ভালোবাসবেন নে, নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? সেই নবীজি এখনো আমাদের জন্য রওজায়ে মুবারাকায় থেকে কাঁদে। আমার নবীজি বলছেন, আমার কোন উম্মত যদি এই দুনিয়ায় একটা গুনাহ করে, একটা অপরাধ করে, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি আমার রওজা মুবারকে থেকে আমার সেই উম্মতের যেন আল্লাহ শাস্তি না দেয়, তার আমল নামায় যেন গুনাহ লেখা না হয়, আমি রওজা থেকে আমার সেই উম্মতের গুনাহটা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে তার পক্ষ হয়ে ক্ষমা চাই। কেমন নবী আমার! আল্লাহু আকবার বলেন। আর যদি একটা ভালো কাজ করতে পারি, নবীজি বলেন হামিদুল্লাহ, সাথে সাথে তোমাদের সে ভালো কাজটা নিয়ে আমি আমার রওজা থেকে আল্লাহর কাছে প্রশংসা করা শুরু করে দিই। বলি সুবহানাল্লাহ। তানবীহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, প্রখ্যাত তাবিঈ হযরত আতা ইবনে রবাহ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, জেনে রাখো, শুনে রাখো, ওরে উম্মত, তোমরা মৃত্যুর কথাকে ভুলে যাও। তোমরা গুনাহ করতে করতে মৃত্যুর কথাকে তোমরা ভুলে যাও, যার কারণে তোমরা গুনার কাজ করেও তোমাদের মনের মধ্যে একটু অনুশোচনা আসে না, মৃত্যুর ভয় আসে না, গুনার কারণে মনের মধ্যে একটু অনুশোচনা আসে না, আফসোস আসে না, আল্লাহর ভয় তোমাদের হৃদয়ের মধ্যে আসে না। জেনে রাখো, শুনে রাখো, তোমরা যদি মৃত্যুর কথাটাকে স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে নগদ তিনটা পুরস্কার দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ও আমার নবীজি বলছেন যে, জেনে রাখো, শুনে রাখো, যারা মৃত্যুর কথাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাদেরকে নগদ তিনটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো তাজিলুত তওবা। আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ায় থাকতে থাকতে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার জন্য সুযোগ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল কনাআতু ফিল কলিল। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, কম দিয়েছেন বা বেশি দিয়েছেন, যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সে সেটার উপর সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। কন্যা, এটার নাম হলো আল কনাআতু মিফতাহুর রাহা। শান্তির নাম হলো আল্লাহ আপনারে যা দিছে এটা নিয়ে আপনি খুশি থাকবেন, এটাই হলো শান্তি। সুবহানাল্লাহ। কন্যা, তাহলে বলা হচ্ছে যে যারা মৃত্যুর কথাকে স্মরণ করবে, এক নম্বর পুরস্কার আল্লাহ তাদেরকে নগদ তওবা করার সুযোগ দিবেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন অল্পতে তারা তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো লাজ্জাতুন ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহ স্বাদ দিয়ে দেন। নামাজ পড়ে স্বাদ পায়, রোজা রাখে স্বাদ পায়, কোরআন তেলাওয়াত করে স্বাদ পায়, ওয়াজ শুনে স্বাদ পায়। আল্লাহ ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ বান্দাকে স্বাদ দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আজকে গুনাহ করি, অন্যায় করি,
একটু অনুশোচনা আসে না। অথচ নবীজি আমাদেরকে জাহান্নামের বয়ান করতে গিয়ে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহান নাস আবকু, হে ইমানদারগণ, হে মানুষ, তোমরা বেশি বেশি কাঁদো, আবকু, তোমরা কাঁদো। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কথা কন না, বেশি বেশি কাঁদো। আর আমরা আজকে ফানি ফানি ভিডিওগুলো দেখে, মজাক ভিডিওগুলো দেখে আজকে শুধু আমরা হাসি আর হাসি, কথা কন ঠিক কিনা বলেন? হ্যাঁ, হৃদয়গুলো কাসিয়াতুল কুলুবুহুম, হৃদয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে আমাদের হৃদয়গুলো, যার কারণে এগুলো ভালো জিনিস রিসিভ করতে পারে না। ওয়াজ শুনি না, কোরআন তেলাওয়াত শুনি না, হামনাত এগুলো ভালো লাগে না। আজকে শুধু নাচ গান সিনেমা, আজকে শুধু অশ্লীল, আজকে ফানি ভিডিওগুলো দেখার জন্য আমাদের মন চায়। তাহলে বুঝতে হবে আসলে আমি সুস্থ মানুষ নয়, আমি অসুস্থ। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাস আবকু, হে মানুষ মানব সকল তোমরা কাঁদো। ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে, চোখে দিয়ে যদি পানি না আসে, তাহলে তোমরা কান্নার ভান করো। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন ফাইন্না আহলান নার ইয়াবকুনা ফিন্নার, জাহান্নামবাসীদেরকে যখন আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন, জাহান্নামের শাস্তি তারা পাইয়া এমন ভাবে কাঁদবে, নবীজি বলেন হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিহিম, তারা কাঁদতে 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 তাদের এই চোখের নিচ দিয়া এত বড় ধরনের নালা সৃষ্টি হয়ে যাবে, গর্ত সৃষ্টি হয়ে যাবে। নবীজি বলেন যে কোনো মানুষ যদি চায় এগুলো যে তাদের চোখ দিয়ে পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাওয়ার পরে দুমু মানে রক্ত বের হবে। আল্লাহ নবীজি বলেন যে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে এমন একটা নালা সৃষ্টি হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ যদি চাও পালাও আন্না সাপুনান, যে উজ্জিয়াত ফিহা লাজারাত, তোমাদের মধ্যে কেউ যদি চায় সেই নালার মধ্য দিয়ে নৌকা চালাইতা, সেই মানুষটা কান্না করার কারণে যে নালা তৈরি হয়েছে সেখান দিয়ে তোমরা নৌকা চালাতে পারিবা। বলি নাউজুবিল্লাহ। কেমন অবস্থা হয়ে যাবে আমাদের সেদিন, এমন অবস্থা হয়ে যাবে আফসোস করার সুযোগ থাকবে না। কথা কন না, আফসোস করলেও কোনো কাজ আসবে না। আল্লাহ বলছেন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেদিন আফসোস করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তারা জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই কথা যদি আমরা না শুনতাম যে আমরা জাহান্নামের অধিবাসী, এই কথাটা যদি আমরা না শুনতাম আজকে আমরা বেঁচে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওগো আল্লাহ যদি মানুষ না বানাইয়া আমাদেরকে মাটি বানাইতেন, আমরা যদি মাটি হয়ে যাইতাম, মানুষ না বানাইয়া যদি গাছ বানাইতেন, মানুষ না বানাইয়া যদি অন্য পশু পাখি বানাইতেন, আজকে আমরা মাটি হয়ে যাইতাম, আমরা বেঁচে যাইতাম। কিন্তু মানুষ বানাইলেন, দুনিয়াতে গুনাহ করলাম, আজকে আমাদের বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে নি? কথা বলেন, আফসোস করলে কোনো লাভ হবে? আফসোস করলে কোনো লাভ হবে না। এজন্য আরেকটু করি কেন, হ্যাঁ সামান্য একটু করে শেষ করে দিচ্ছি। মাআরিফুস সুলতান কিতাবের 10ম খণ্ডের মধ্যে আছে 44 এবং 45 পৃষ্ঠার মধ্যে আছে। খুব মনোযোগ দিয়ে এটা শোনেন ও ভাইয়েরা, প্রতিদিন তো আর ওয়াজ হয় না, কথা বলেন না, আর একটু 10-15 মিনিট সময় শোনা যাবে তো ইনশাআল্লাহ। মাআরিফুস সুলতান কিতাবের 10ম খণ্ডের 44 এবং 45 পৃষ্ঠার মধ্যে আছে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে একদিন একটা যুবক তার দরবারে খুব বিচলিত অবস্থায় হাজির হলো, বুকটা ধরপড় করতেছে, অস্থির অবস্থায় হাজির হয়ে গেছে। যুবককে খলিফা আব্দুল মালিক বিচলিত অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, হে যুবক কি হয়েছে, তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? যুবক বলল, হুজুর আমি গুনাহ করেছি, গুনার কারণে আমি পেরেশান। আল্লাহু আকবার বলেন। গুনার কারণে আমি পেরেশান, অস্থির হয়ে আছি। যুবক বলল, কি তুমি গুনাহ করেছ? তোমার গুনাহ কি আসমান থেকেও বড় কিনা? সে বলছে আমার গুনাহ আসমান থেকেও বড়। তোমার গুনাহ কি জমিন থেকেও বড় কিনা? সে বলল আমার গুনাহ জমিন থেকেও বড়। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তো অবাক, তিনি বললেন তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বড় কিনা? যুবক বলল, হ্যাঁ হুজুর আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বড়। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বললেন, ওর যুবক তোমার গুনাহ কি আল্লাহর রহমত থেকে বড় কিনা? এবার যুবকটা চুপ হয়ে গেল। যুবক কি হয়ে গেল? চুপ হয়ে গেল, আর কোনো জবাব নাই।
এবার খলিফা ধীর সুস্থে জিজ্ঞেস করলেন, আরে যুবক, কি এমন গুনাহ করেছো জমিন থেকে আসমান থেকে আল্লাহর আরশ থেকেও বড় গুনাহ, এমন কি গুনাহ করেছো আমাকে একটু বলো। যুবক বলল, হুজুর, এই দুনিয়াতে আমার একটা পেশা ছিল, আমি ছিলাম নাব্বাস। নাব্বাস মানে এই পৃথিবীতে কিছু খারাপ মানুষ আছে, নাব্বাস মানে কাফন চোর। অনেক মানুষ আছে মৃত ব্যক্তিদেরকে দাফন করার পরে তাবিজ করার জন্য, মানুষকে বান মারার জন্য, কুফরি করার জন্য, শিরিক করার জন্য ওই মৃত ব্যক্তিদের, ওই সম্মানিত যাদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে ইজ্জতের সাথে জানাজা পড়ে কাপনের কাপড় পরাইয়া দাফন করি, আমাদের মুসলমান ভাইদের কাপনের কাপড় চুরি করে এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা এই ধরনের কাপনের কাপড় চুরি করে, তাবিজতে শিরকি করে, ওইগুলোর কোনো মুসলমান নয়, কোনো মুসলমানের সম্পর্ক নাই তাদের সাথে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা মুরতাদ থেকেও খারাপ যারা মুসলমানের একজন মৃত ব্যক্তির কাফনের কাপড় চুরি করতে পারে। যুবক বলল, হুজুর, আমি ছিলাম নাব্বাস, আমি কাফন চোর ছিলাম। বলে, কি হয়েছে? যে 5টি কবরের মধ্যে আমি যখন কাফন চুরি করতে গেলাম, 5 কবরের মধ্যে ওই কবরবাসীদের অবস্থা দেখে আমার হৃদয়ের মধ্যে ভয় পেয়েছি, এজন্য আমি বিচলিত। বলে, তুমি কি দেখলে? যুবক বলল, হুজুর, যখন প্রথম একটা কবর আমি কাফন চুরির জন্য আমি যখন খনন করলাম, আমি দেখতে পেলাম মুর্দাকে ওই কেবলার দিক থেকে ফিরাইয়া আরেক দিকে ফিরানো হয়েছে। আমরা মুর্দাকে কোন দিকে ফিরাই দিই? কেবলার দিকে ফিরাই দিই, আর তাকে কেবলা থেকে অন্যদিকে ফিরাইয়া তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। আর তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তির চোটে সে প্রচণ্ড চিৎকার করছে। আমি এই অবস্থা দেখে কাপন চুরি রেখে দিয়ে আমি পালাতে লাগলাম। পিছন থেকে কে জানি আমাকে ডাক দিয়ে বলল, ও যুবক, তাকে কেন জিজ্ঞেস করলে না? কেন আল্লাহর ফেরেশতারা তাকে কবরের মধ্যে শাস্তি দিচ্ছে, কেন জিজ্ঞেস করলে না? সে বলল, আমার ভয় লাগে, আমি জিজ্ঞেস করতে পারবো না। তখন ফেরেশতারা বলল, এই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তো না, নামাজ নিয়ে উপহাস করত, নিয়মিত নামাজ পড়তো না, যার কারণে আল্লাহর ফেরেশতারা এই কবরের মধ্যে তাকে শাস্তি দিচ্ছে। আজ দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি আছে না নাই? কথা কোন আছে না নাই? বেনামাজিরা জেনে রাখুন, শুনে রাখুন, আজকে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, সেজদা করার শক্তি দিয়েছে, শক্তি পাইয়াও আল্লাহকে সেজদা করেন না, রুকু করেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ফেরেশতারা আপনাকে বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আপনাকে বলবে আল্লাহকে একটা সেজদা করার জন্য হাজারো চেষ্টা করবেন, একটা রুকু করতে পারবেন না, সেজদা করতে পারবেন না, সোজা হয়ে দাঁড়ায়া থাকবেন। নাউজুবিল্লাহ কোন না, ফালা ইয়াস্তাতিউন, একেবারে আপনি সক্ষম হবেন না। খাশিয়াতান আবসারুহুম, সেদিন লজ্জায় অপমানে চেহারাটা একেবারে নিচের নিম্নগামী হয়ে যাবে। আল্লাহ জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, ওরে জাহান্নামীরা, কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না, ওয়ালামনাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। এই 2টা অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। নামাজ পড়বেন তো ভাইয়েরা? কথা কন, নামাজ পড়বেন তো? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেন যে যখন এই নবীর উম্মতেরা নামাজ পড়ার জন্য জামাতে যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যায়, তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, আল্লাহ তাআলা বান্দার নামাজিদের কাতার দেখে আল্লাহ হেসে দেন। সুবহানাল্লাহ কোন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখবেন। এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করবো না ভাই, অবস্থা খারাপ। মৃত্যুর পরে সর্বপ্রথম আমাদের আমল নামা থেকে আল্লাহ নামাজের হিসাব নেবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করে নেন, বলে আমিন। এবার যুবক বলল, হুজুর, আমি যখন 2 নম্বর কবর খনন করলাম, 2 নম্বর কবর খনন করার সাথে সাথে আমি দেখতে পেলাম গো, এমন এক দৃশ্য দেখলাম যেটা বলতে আমার কলিজাটা কাঁপতেছে গো হুজুর। আমি দেখতে পেলাম সেই কবরবাসী, এটা মানুষ হিসেবে আমরা তাকে দাফন করেছিলাম, কিন্তু তার চেহারাটা হয়ে গেছে একেবারে শূকরের মতো হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। কিসের মতো হয়ে গেছে? শূকরের মতো। শূকর দেখছেননি আপনারা? শূকরের মতো হয়ে গেছে। তার গলার মধ্যে ফাঁস পরাইয়া দেওয়া হয়েছে, আর পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাইয়া দেওয়া হয়েছে, যাকে
ফেরেশতারা এমনভাবে শাস্তি দিচ্ছে, যার শাস্তি দেখে আমি ভয়ে পিছন দিক থেকে পলায়ন করতে শুরু করলাম। কে জানে আমাকে পিছন দিক থেকে ডেকে বলল, যুবক, তাকে জিজ্ঞেস করলে না কেন আল্লাহ কেন তাকে শাস্তি, আল্লাহর ফেরেশতারা কেন শাস্তি দিচ্ছে? সে বলল, আমার ভয় লাগে, আমি জিজ্ঞেস করতে পারবো না। তখন সেই ফেরেশতারাই বলে দিচ্ছে যে এই লোকটি দুনিয়াতে মদ পান করত। কি পান করত? কথা কন না, কি পান করত? মদ পান করতে, নেশা পান, নেশার সাথে সম্পর্ক ছিল। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, কোকেন সমাজে আছে না নাই? কথা কন, আছে না নাই? এগুলো খাইলে ভালো না? কথা কন, খাইলে ভালো? যারা খান শুনে রাখেন, জেনে রাখেন, যারা এই মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত শুনে রাখুন, জেনে রাখুন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছে, ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরিবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খবাল। যারা এই পৃথিবীতে গাঁজা খান, ইয়াবা খান, ফেনসিডিল, কোকেন, মরফিন, যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে, এই মাদকের সাথে যারা সম্পৃক্ত, নবীজি বলছেন তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তিনাতুল খাবাল খাওয়াইবেন। 5 স্টার হোটেলের খাবার মনে হয় নাকি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী তিনাতুল খাবাল কি? ইয়া রাসূলুল্লাহ, ওমা তিনাতুল খাবাল। নবীজিকে জিজ্ঞেস করলেন যে তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল বললেন যে ইরকু আহলিন নার, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে যখন ফেরেশতারা শাস্তি দিবেন, তাদের গা থেকে, যে শরীর থেকে যে ঘাম, যে রক্তগুলো বের হবে, আও অথবা আসারাতু আহলিন নার, জাহান্নামবাসীদের দেহ থেকে যে পুষগুলো বের হবে, এই পুষগুলো যারা দুনিয়াতে নেশার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে পানীয় হিসেবে পান করানো হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়াতে কাউরে যদি একটু বুমি দেন, বুমি খাইবেন নি আপনারা? কেউ খাইবেন? কেউ হ্যাঁ খাইবেন? কেউ বুমি খাইবেন না। অথচ জাহান্নামীদের মলমূত্র, পুঁজ, রক্ত, ঘাম, এগুলো যারা দুনিয়াতে নেশার সাথে সম্পৃক্ত তাদেরকে আল্লাহর ফেরেশতারা পান করাবেন। জেনে রাখুন, কুল্লু মুস্কিরিন খামর ও কুল্লু মুস্কিরিন হারাম। যেগুলো নেশা জাতীয়, যেগুলো মানুষের মাতলামি সৃষ্টি করে, এগুলো সবগুলোকে ইসলাম হারাম করেছে। এগুলো মানুষের মস্তিষ্ককে বিকার করেছে। আল্লাহ পাক বলেছেন যে জেনে রাখো, শুনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শায়তান। মদ, জুয়া, এগুলো সবগুলো, এগুলো সম্পূর্ণ হলো শয়তানি কার্যক্রম। এগুলো থেকে তোমরা বিরত থাকো। এগুলো থেকে মুসলমানরা বিরত থাকা তাদের ঈমানি দায়িত্ব এবং ফরজ দায়িত্ব। সুবহানাল্লাহ কন্যা হাজরিন, এগুলো লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন। আল্লাহ আপনাদেরকে জান্নাতে শরাব পান করাবেন, যে শরাব বলা হয়েছে বাইদাউন, যে এগুলো এমন বাইদাউল লাজ্জাতিল লিশারিবিন, যে এত সুমিষ্ট, এত সুস্বাদু, এত শুভ্র আল্লাহ শরাব জান্নাতি ব্যক্তিদের জন্য পান করাবেন। সুবহানাল্লাহ কোন লা ফিহা গাউলুন, এগুলোর মধ্যে থাকবে না কোনো মাতলামি, এগুলোর মধ্যে থাকবে না কোনো মানুষের মস্তিষ্ক বিকার হওয়ার মতো কিছু থাকবে না। সুতরাং মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে বহু মানুষ আছে, দেখা যায় যে এগুলো মদ টদ এগুলোর ব্যবসাও করে, আবার মসজিদে প্রথম কাতারে যায়, নামাজও পড়ে। কথা কন না, আসেন এমন কিছু মানুষ? আমরা বলবো আসলে তুমি নামাজি নয়, তুমি সত্যিকারী একজন ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার বিষয়ে আজ থেকে 100 বছর আগে ইসলামী স্কলার যারা তারা বলে গেছেন, মসজিদ মে যাকো নামাজ পড়ো, তুমি মসজিদে যাইয়া নামাজও পড়ো, হোটেল পে যাও শরাব পিও, এবং হোটেলে যাইয়া তুমি আবার মদও পান করো, তাকে রহমানও বি রাজি রহো শয়তানও বি নারাজ রহো। তুমি মনে করতেছ মসজিদে যে নামাজ পড়লে আল্লাহ আমার উপর খুশি থাকবে, আর মদ টদ পান করলে শয়তানও আমার উপর নারাজ হবে না, খুশি থাকবে। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি শয়তানকেও নারাজ করতে চাচ্ছ না, আবার আল্লাহকেও খুশি করতে চাইতেছ। আসলে তুমি হলে একটা কাট্টা
ওরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ বলেছেন ফাস্তানিবুহু, তোমরা এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবে, এগুলোর সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক ছিল না, নাই নাই নাই, এটা আল্লাহর আদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? যুবক বললেন যে লোকটার চেহারা শুকরের মতো হয়ে গেছে একটি কারণে, শুধুমাত্র মাদকের সাথে সম্পৃক্ত থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 শ্রেণীর ব্যক্তির উপরে লানত দিয়ে গেছেন যারা মাদকের সাথে সম্পৃক্ত। নবীজি বলেন যে যারা আসিরাহা, যারা মদ প্রস্তুত করে, মুতাসিরাহা, যাদের জন্য প্রস্তুত করা হয়, ও শারিবাহা, যারা মদ পান করে, ও হামিলাহা, যাদের জন্য বহন করে নিয়ে যায়। অনেকে বলেন যে আমরা মদ বিক্রি করি, মদ তো খাই না, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এটি বিক্রি করি, খাই না। এর মানে আছে না অনেকে? কথা কন, নিজেদের উপার্জনের মাধ্যম বানাইছেন। লজ্জা করে না, শরম করে না? কেমন মুসলমান হলেন যে পরিবারের জন্য হারাম উপার্জন করছেন? কাল কিয়ামতের ময়দানে আপনার পরিবার আপনার সে হারামের দায়ভার নিবে না, সবগুলো আপনার কাঁধে চাপিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মদ, গাঁজা এই ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে হেফাজত করুক, বলি আমিন। এবার যুবক যখন তৃতীয় একটা কবর যখন আমি খনন করলাম, আমি দেখলাম মুর্দাকে যে আল্লাহর ফেরেশতারা আগুনের যে ফেরেক আছে, মোটা মোটা ফেরেক দিয়ে পিটাইতেছে, আর তার পিটানোর চোটে ওই মুর্দার জিব্বাটা গাদার জিব্বার নেই, অনেক দূর বের হয়ে চলে এসেছে। সে চিৎকার দিচ্ছে, নাউজুবিল্লাহ কোন। আমি দেখে পালিয়ে আসার জন্য চেষ্টা করলাম। পালিয়ে আসতে লাগার সময় পিছন থেকে কে জানে আমাকে ডাক দিয়ে বললেন, ওই যুবক, কেন তুমি তাকে, মুর্দাকে কেন প্রশ্ন করলে না? কেন তার কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি কেন দেওয়া হচ্ছে? যুবক বলল, আমার ভয় করে, আমি পারবো না। এবার ফেরেশতা বলল, এই লোকটি মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে খেত, আছে না নাই? কথা কন। নবীজি বলছেন, কেউ যদি 1 বিঘা সম্পত্তি অন্যের অন্যায়ভাবে দখল করে খায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সপ্তম জমিন তার কাঁধের মধ্যে চাপাইয়া দিবেন। কয় মন আলগাইতে পারি আমরা? কয় মন আলগাইতে পারেন? সর্বোচ্চ 2 মন, 80 কেজি বা 100 কেজি। কিন্তু এই গোটা জমিন, 7 জমিন আল্লাহ তার কাঁধে চাপাইয়া দিবেন। 1 বিঘার জমি যদি কেউ অন্যায়ভাবে অন্যের দখল করে খায়, বলি নাউজুবিল্লাহ। ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। যে দুনিয়াতে আমরা যে যা কিছু অন্যের মাল লুট করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, কাল কিয়ামতের ময়দানে ঠিক আপনি যদি একজনের পকেট থেকে টাকা চুরি করেন, ওই টাকাটা নিয়ে আপনি উঠবেন। একজনের যদি আপনি গরু চুরি করেন, ঠিক সেই গরুটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সামনে আপনাকে আল্লাহ হাজির করাবে। নাউজুবিল্লাহ কইবেন না? ইয়াতি বিমা গাল্লা, যে যা কিছু আত্মসাৎ করেছে সেটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে তার সামনে হাজির হবে। এই লোকটা অন্যের সম্পদ ধ্বংস করতে, এই জন্য তার কবরে শাস্তি। এবার যুবক 4 নম্বর কবরটা যখন খনন করলো, যুবক বলেন, আমি দেখছি তার কবরের মধ্যে আগুন জ্বলছে, ফেরেশতারা তাকে মারছে, আর সেই ভয়ে চিৎকার দিচ্ছে। ভয়ে এমন ভয়ানক চিৎকার দিচ্ছে, তার চিৎকার শুনে আমি পালিয়ে আসতে লাগলাম। আমি যখন পালিয়ে আসতে লাগলাম, ফেরেশতা জিজ্ঞেস করলো, যুবক, তাকে কেন জিজ্ঞেস করলে না তার কবরে কেন আযাব হচ্ছে? বলল, আমি ভয় পাই। তখন বলা, পিছন থেকে ফেরেশতা বলল, এই লোকটি মিথ্যা কথা বলতো এবং মিথ্যা কসম খেত। নাউজুবিল্লাহ কন্না। মিথ্যা সমাজে আছে না নাই? নবীজি বলছেন, ইবনে ওমরের হাদিস, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিনান মিন্নাতনি মা জাআ বিহি। একজন মানুষ যখন মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলে, তখন তার থেকে আল্লাহর ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়, এবং একটা মানুষের মুখ থেকে মিথ্যা কথা বের হওয়ার সাথে সাথে গোটা এলাকাটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। মিন্নাতনি মা জাআ বিহি, মিথ্যা কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে একটা দুর্গন্ধ ছড়িয়ে যায়, যার কারণে আল্লাহর ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই লোকটি মিথ্যাবাদী ছিল, মিথ্যা কসম খেত, যার কারণে তার কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। এবার যুবক যখন 5ম কবরটা খনন করলো, যুবক বলল, আমি যখন 5ম কবরটা খনন করলাম, আমি দেখি মুর্দাকে আগুনের খাম দ্বারা পিটানো হচ্ছে। তার এই অবস্থা দেখে আমি ভয়ে পালিয়ে আসতে শুরু করলাম। আর যখন আমি পালিয়ে আসতে শুরু করলাম, পিছন থেকে আমাকে কে জেনে ডাক দিয়ে বললেন যে, যুবক, এই লোকটাকে কেন জিজ্ঞেস করলে না তার কবরে কেন এই আযাব দেওয়া হচ্ছে? আর আমি বললাম, আমার ভয় হয়।
এবার পিছন থেকে ফেরেশতা বললেন তার কবরে আযাব দেওয়া হচ্ছে এই কারণে, এই লোকটি দুনিয়ায় থাকতে জুয়া খেলতো, যার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিচ্ছেন। বলি নাউজুবিল্লাহ। জুয়া আছে না নাই? কথা কন না। জুয়া আছে না নাই? মোবাইলে জুয়া আছে না নাই? মোবাইলে ছক্কা খেলা মনে জায়েজ আছে মনে, নাকি? 4জন 5জন মিলে বসি মোবাইলের মধ্যে ছক্কা খেলা জায়েজ আসেনি? জুয়া খেলা জায়েজ আসেনি? খবরদার। আজকে আমাদের নিত্য অভ্যাসে পরিণত হয়ে গেছে মোবাইলের মধ্যে জুয়া। এখন আর কার্ড লাগে না। কথা কন না। আল্লাহ দেখেনি খেলেন যে? ফেরেশতারা দেখেনি? খেলা হয় কোথায়? দূর দেশে। আর আমাদের দেশে আমরা কি করি? লটারি ধরি। কথা কন ঠিক কিনা বলেন? হ্যাঁ, লটারি ধরি। জুয়ার লটারি দরের, ছক্কা খেলার লটারি দরের, পাবজি খেলার লটারি দরের। কি এক অবস্থা! কি অসুস্থ রাজনীতির দিকে, সংস্কৃতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজের হাত ধরে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আসুন, ফিরে আসুন সমস্ত অন্যায়ের পথ থেকে আল্লাহর রহমতের দিকে ফিরে আসুন। প্রতিদিন মৃত্যুর কথাকে স্মরণ করবেন। প্রত্যেকটা গুনার পরে আল্লাহর কাছে তওবা করবেন, প্রতিজ্ঞা করবেন আর কোনো গুনাহ করব না। সেজদায় পড়ে যাবেন, মস্তক অবনত করে গোটা জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর পক্ষ থেকে কমিটমেন্ট দেওয়া আছে, আমার বান্দা যদি এত গুনাহ করার পরেও আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শেষ জামে তিরমিজির একটা হাদিস, বিশাল সুসংবাদের একটা হাদিস শুনাইয়া আমার আলোচনা শেষ করছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আনাস বিন মালিক বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া ইবনে আদম, ওরে বনি আদম, লাউ বালাগাত ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক। ওরে বনি আদম, অনেক গুনাহ করেছ। এত গুনাহ করার পরেও যদি ইন্নাকা মা দাউতানি, যদি আমি আল্লাহকে একবার হৃদয় দিয়ে, মন দিয়ে, ভালোবেসে আল্লাহ বলে ডাকো, সুবহানাল্লাহ কোন, আমি কি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাকো, গাফারতু লাক, এবং তোমার গুনার পথ থেকে ফিরে আসো, গাফারতু লাক, আমি তোমার গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। এই জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আরো ডাক দিয়ে বলেন, বান্দা, ইয়া ইবনে আদম, ওরে বনি আদম, তোমার গুনাহ যদি এর থেকেও বেশি হয়ে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমতে জমতে দুনিয়ার জমিন থেকে যদি আকাশের মেঘমালা সম পরিমাণ জমা হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমি আল্লাহর কাছে একবার তুমি ফিরে এসে আমার কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে যদি একবার চোখের পানি ছেড়ে একবার যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি তোমার সেই দুনিয়ার জমিন থেকে মেঘমালা পরিমাণ জমে থাকা সেই বিশাল গুনার পাহাড়টা গাফারতু লাক, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। আবার আল্লাহ তাআলা আমাদেরকে আবার ডাক দিয়ে বললেন, ইয়া ইবনে আদম, ওরে বনি আদম, তোমরা জেনে রাখো, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, বনি আদম রে, কি আর গুনাহ তোমরা করেছ। এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো বালুর কণা আছে, আল্লাহু আকবার বলেন, আপনার আমার জুতার তলির মধ্যে কত বালুর কণা আছে, হিসাব আসেনি? লাখ লাখ বালুর কণা। আল্লাহ বলছেন যে, হে বনি আদম, গোটা পৃথিবীর বালুর কণা সমপরিমাণ গুনাহ করার পরেও যদি সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, এরপর যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, তুমি যদি কোনো প্রকারের শিরিকের সাথে সম্পৃক্ত না থাকো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে এসেছো, সেই পরিমাণ সওয়াব দিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এজন্য আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে বনি আদম, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার উপর অধিক দয়ালু এবং তাক বান্দার জন্য ক্ষমাশীল। বলি সুবহানাল্লাহ। তিনি ক্ষমা করতে পছন্দ করেন।
আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ, তওবা করবেন তো ইনশাআল্লাহ। যে খালিস দিল নিয়ে তওবা, তওবা শুধুমাত্র মুখে মুখে তওবা করলাম, এটার নাম তওবা না। তওবাতুম মাকবুলাতুন লা তুরাদ্দু ইনদাল্লাহ। তওবা হলো এমন তওবা যে তওবা করার পর আর গুনাহ করব না, এবং যেই তওবা করার পর আল্লাহ সাথে সাথে তওবা কবুল করে বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর না। যদি বান্দার চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি যদি বনি আদমের চোখ থেকে গড়াই পড়ে, আল্লাহর হাবিব বলছেন এক ফোঁটা চোখের বরকতে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা আপনি আজকের মাহফিলখানাকে কবুল করে নেন, বলে আমিন। আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ আমরা খালিস দিল নিয়ে তওবা করছি, আর কোনো গুনাহ করব না। আল্লাহ আজকে এই মাহফিলখানার উসিলা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, বলে আমিন।